এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, এখানে কিন্তু আমরা মোটামুটি অল টিচিং এক্সামের জন্য যে টেট পরীক্ষাটা হয় তার প্রিপারেশানটা আমরা এখানে করানো হয়। পেডাগোগি, সাবজেক্ট ওয়াইজ পেডাগোগি, সায়েন্স, ম্যাথের ক্লাসগুলো এখানে রেগুলার করানো হয়। সায়েন্সের ক্লাসটা ম্যাডাম এখানে করান। আর যেহেতু এখন প্রাইমারি টেট চলছে, তো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু কিছু ক্লাস এখানে করানো হচ্ছে। ঠিক আছে, তো কিছু ক্যান্ডিডেট বা কিছু জন আমাকে রিকোয়েস্ট করেছো, যেহেতু আগের দিন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে স্থানীয় মানের ধারণা কীভাবে বাচ্চাদেরকে বোঝাতে হবে। এটা একটা বড় একটু লেন্দি ভিডিও হয়, মানে অন্তত 5-10 মিনিটের একটা হয়ে যাবে তোমাদেরকে বুঝিয়ে বলতে গিয়ে। তো সেই জন্য ওই ভিডিওর মধ্যে আমি পড়াইনি। তো অনেক দেখলাম 2-3 জন মেসেজ করেছো এটাকে বুঝিয়ে দিতে, অনেকে আবার হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছো এটাকে যাতে আমি বুঝিয়ে দিতে পারি। তো মোটামুটি সেই জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। তো এখানে আমি মোটামুটি একটু ডেমোর মতো করেই দেবো। ডেমোটা আমি দেবো একটা গল্পের মাধ্যমে উপস্থাপন করব। সেই গল্পটা তোমরা তোমাদের নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারো। তো আমি ডেমোর মতো করেই মোটামুটি এটা দিচ্ছি। আর সেই ডেমোর মাধ্যমে দিতে দিতেই আমি স্থানীয় মান কী আর প্রকৃত মান কী সেটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। সেটা ডেমোটাও হয়ে যাবে, আর স্থানীয় মান প্রকৃত মান কী জিনিস সেটাও তোমরা জেনে যাবে। এর থেকে যদি কোনো কোশ্চেন কোনো প্রাইমারি বোর্ডে করে তাহলে কিন্তু তোমরা সেই অ্যান্সারটাও দিয়ে দিতে পারবে। তো চলো আমরা অন্তত দেখা যাক ডেমোটা আকারে কীভাবে দেওয়া যেতে পারে। দেখো, এখানে আমি একটা নিজের মতো কল্পনা করে একটা গল্প করে দিচ্ছি। সেটা গল্পটা তোমাদের পছন্দ না হলে নিজেদের মতো করে গল্পটা করতে পারো, কিন্তু ওভারঅল রিপ্রেজেন্টটা এভাবে করলেই মোটামুটি ভালো হবে আশা করা যায়। দেখো, বোর্ডের প্রথমে এটা যদি একটা বোর্ড হয়, বোর্ডে যা যা লেখা তোমরা তো সে লিখে নেবে, মানে ক্লাস, বিষয়, ঠিক আছে, সময়, তারিখ, এগুলো তো নিজেদের মতো করে লিখবে, সেটা আলাদা ব্যাপার। তো দেখো, আমি যেভাবে শুরু করছি যে একটা ক্লাসে গিয়ে তুমি যখন সেই ক্লাসে পড়াবে তখন কিভাবে পড়াবে গিয়ে, যে বাচ্চারা তোমরা সবাই ভালো আছো তো? তো আজ কিন্তু আমরা একটা নতুন সুন্দর বিষয় শিখব, সংখ্যা নিয়ে। তোমরা তো সংখ্যা জিনিসটা শিখে গেছো অনেক, কিন্তু সংখ্যা নিয়ে আরও একটা ইন্টারেস্টিং খেলা করব আজ আমরা। তো চলো প্রথমে আমরা একটু গল্প করে নিই, একটা গল্প করি। চলো, এক জায়গায় 4 বন্ধু মিলে বসে বসে গল্প করছে। তো 4 বন্ধুর মধ্যে তারা আলোচনা করছে কী নিয়ে, তাদের প্রত্যেকের নাকি একটা করে ঘট আছে। তো তারা আলোচনা করছে সেই ঘটে কার কত টাকা আছে। কেউ ঘরটা অনেক দিন আগের থেকে কিনেছে, অনেক দিন আগে টাকা জমাচ্ছে, কেউ নতুন কিনেছে, কেউ বেশ কয়েকদিন আগে কিনেছে। ঠিক আছে, তো তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে কার ঘটে কত টাকা আছে। তো প্রথম যে বন্ধুটা আছে সে বলছে তার ঘটে সে অল্প কয়েকদিন হয়েছে ঘরটা কিনেছে, তো তার ঘটে নাকি 9 টাকা জমেছে। দ্বিতীয় বন্ধু সে বলছে সে বেশ কয়েকদিন হলো ঘরটা কিনেছে, তো তার ঘটে 75 টাকা জমেছে। আর তৃতীয় বন্ধুটা সে বলছে তার ঘটে নাকি 315 টাকা জমেছে। আর চতুর্থ যে বন্ধুটা আছে সে বলছে আমি তো অনেক দিন থেকে ঘটে টাকা জমাচ্ছি, তো আমার ঘটে অনেকগুলো টাকা জমে গেছে, 1225 টাকা আমার ঘটে জমে গেছে। ঠিক আছে, তাহলে দেখো, মানে যে আগে ঘট কিনেছে তার ঘটে কিন্তু অনেক টাকা জমেছে, তাই না? তাহলে ঘটে তো অনেকেই আমরা টাকা জমাই, খুচরো টাকা যেগুলো হয় ঘটে গিলে রেখে দিই, তাই না? তাহলে আজকে একটা জিনিস শিখবো। এই জিনিসটা দেখো, এখানে দেখো কটা সংখ্যা আছে বলো তো, কয় অঙ্কের সংখ্যা এটা? 1 অঙ্কের সংখ্যা, তাই না? এখানে কটা অঙ্কের সংখ্যা আছে দেখো, 2 অঙ্কের সংখ্যা আছে। এখানে কটা অঙ্কের সংখ্যা আছে দেখো তো, এখানে 3টে অঙ্কের সংখ্যা আছে, তাই না? আর এখানে কটা অঙ্কের সংখ্যা? 4টে অঙ্কের সংখ্যা। তো আমরা যখন 1 অঙ্কের সংখ্যা উচ্চারণ করছিলাম তখন কি বলছিলাম? 9, তাই না?
এখানে দেখো 75টা আছে, এই 75কে আমরা কীভাবে উচ্চারণ করি? 7 10 5 75, তাই না? তারপরে 325, এই 325টাকে আমরা কীভাবে বলতে পারি? 302 10 5, 325 টাকা, তাই না? আর এইটাকে, এই যে 4 অঙ্কের সংখ্যাটাকে লিখেছিলাম, এটাকে কিভাবে বলি আমরা? 1225 টাকা, তাই না? এইভাবে বলি তো। চলো তো একটা সুন্দরভাবে একটা জিনিস লিখে ফেলি আমরা। দেখো এই এক অঙ্কের সংখ্যা আছে, এক অঙ্কের এক মানে কি? একক বলি না? তো আমরা এভাবে লিখে ফেলি। দেখো আমরা এককটাকে এ দিয়ে লিখছি, এ। তারপরে এখানে দেখো কি উচ্চারণ করেছিলাম? 7 10, তাই না? তাহলে এককের পরে কি আসছে? 10। তাহলে এখানে দশকটাকে 10 দিয়ে লিখছি আমরা। তারপরে 300 কী ছিল? 25। তার জন্য দেখো 3 অঙ্কের সংখ্যা আসলে কত আসছে? শতক চলে আসছে। তাই শতকটাকে আমরা তালবুজ দিয়ে লিখছি, শতক, ঠিক আছে? আর চতুর্থ অঙ্কের সংখ্যা যেটা লিখেছিলাম আমরা, সেটাকে দেখো কী এসেছিল? 1000, মানে হাজারে চলে গেছিল। সেই হাজারটাকে আমরা হয় আকার দিয়ে লিখছি। এবার এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে, এই যে টাকাগুলো আমরা পেয়েছিলাম ঘরের থেকে, সেই টাকাগুলোকে আমরা এখানে সাজিয়ে সাজিয়ে লিখব। লেখার সময় মনে রাখবে তোমরা যে ডান দিক থেকে লিখতে হবে, ঠিক আছে? দেখো এখানে আমাদের প্রথম বন্ধু কি বলেছিল? আমার কাছে 9 টাকা আছে। তাহলে একটাই মাত্র সংখ্যা আছে, তাহলে আমরা সেটা কোথায় বসাবো? ডান দিক থেকে এককের ঘরে, ঠিক আছে? তারপরে দ্বিতীয় যে বন্ধু ছিল, তার কাছে কত টাকা ছিল? 75 টাকা। তাহলে দুটো সংখ্যা ছিল, 2 অঙ্কের সংখ্যা। তাহলে আমরা সেটাকে ডান দিক থেকে লিখলে কি হবে? এখানে 5 বসবে আর এখানে 7 বসবে, তাই তো? তারপরে কি ছিল? দেখো আমাদের তৃতীয় বন্ধুর কাছে কত টাকা ছিল বলো তো? কী বলেছিলাম? হ্যাঁ, 325 টাকা। তাহলে আমরা যদি ডান দিক থেকে বসানো শুরু করি, তাহলে কি হবে? প্রথমে 5 বসবে, তারপরে 2 বসবে, তারপরে শতকের নিচে বসবে 3, ঠিক আছে? আর দ্বিতীয় বন্ধুর কাছে কত টাকা ছিল? 1225 টাকা। তাহলে আমরা যদি লিখি কি হবে? 5 এখানে বসবে, 2 দশকের ঘরে বসবে, তারপরে আবার 2 এখানে বসবে, আর একটা বসবে কোথায়? হাজারের ঘরে, এখানে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে? এই দেখো, তাহলে আমরা লেখাটা কিন্তু কমপ্লিট করলাম। এইবার একটা মজার জিনিস দেখবে। তাহলে এইভাবে কিন্তু আমাদের মানে সাজাতে হবে সংখ্যাগুলোকে। যখন এই একক দশক শতক হাজার এইভাবে আমরা সাজাবো, তখন সংখ্যাগুলোকে ডান দিক থেকে লিখব। এরপরেও তোমাদের হাজার, তারপর অযুত, লক্ষ, নিযুত, কোটি এরকম সংখ্যা আছে, সেগুলো আমরা পরের দিন শিখব। আজকে এটুকু শিখে নিই, ঠিক আছে? তো দেখো এই 9টাকে আমরা কিভাবে লিখতে পারি? 9টাকে দেখো আমরা 9 গুণ 1 লিখতে পারি, সেটা 9 হয়, তাই তো? 75টায় কী লিখতে পারি? দেখো এইভাবে লিখতে পারি। 7 দেখো দশকের ঘরে আছে, তাই 7-এর সঙ্গে আমরা 10 গুণ করছি, যোগ 5, তাহলে সেটা কত হচ্ছে? দেখো 70 যোগ 5, সেটা সমান কত হচ্ছে? 75, ঠিক আছে? এবার দেখো একইভাবে 325টাকে কি লিখছি? 3 কত ঘরে আছে আমাদের? 100-র ঘরে আছে, তাই 3-এর সঙ্গে 100 গুণ করব। 2 কতর ঘরে আছে? দশকের ঘরে আছে, তাই 2-এর সঙ্গে আমরা 10 গুণ করব। আর 5টা কতর ঘরে আছে? একের ঘরে আছে, এককের ঘরে, তাই 5-এর সঙ্গে 1 গুণ করব। তাহলে কত হচ্ছে? 320 যোগ 5, এটাকে যোগ করলে আমাদের 325 হয়, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু দেখো। এবার আমরা লিখব 1225টাকে লিখব। 1000 একটা কিসের ঘরে আছে? দেখো হাজারের ঘরে, তাই 1-এর সঙ্গে কত গুণ করব? 1000
দুইয়ের সঙ্গে দুই কতকের ঘরে আছে, শতকের ঘরে, তাই দুইয়ের সঙ্গে কত গুণ করব, 100। তারপরে দুইটা কতর ঘরে আছে, দশকের ঘরে, তাই কত গুণ করব, 2 গুণ 10। আর তারপরে 5টা আছে এককের ঘরে, তাই 5-এর সঙ্গে 1 গুণ করব। তাহলে কত হচ্ছে দেখো, 1000 যোগ 2 100 200, 2 10 20 যোগ 5, এইগুলো যদি যোগ করি তাহলে আমাদের কত হবে, 1225 টাকা। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে বুঝে নাও। তাহলে বোঝা গেল কি করে আসছে। দেখো দশকের ঘরে যে সংখ্যাটা থাকছে তার সঙ্গে 10 গুণ করছি, তাহলে 10 গুণ করে দেখো কত এসেছিলো এখানে আমাদের, 70। আর এখানে 5-এর সঙ্গে 1 গুণ করে কত এসেছিলো, 5, তাই না? তাহলে দেখো স্থানীয় মানটা এবার আমরা শিখবো। স্থানীয় মান কী জিনিস, দেখো এখানে 9-এর ক্ষেত্রে কিন্তু স্থানীয় মান কত, 9। 7-এর ক্ষেত্রে আমাদের দেখো 7-এর সঙ্গে 10 গুণ করে কত এসেছিলো, 70। তাহলে এই 75-এর জন্য 7-এর স্থানীয় মান কত হবে, 70। আর 5-এর স্থানীয় মান কিন্তু 5ই হবে। একইভাবে দেখো 3-এর ক্ষেত্রে, এই 325-এ 3-এর ক্ষেত্রে স্থানীয় মান কত হবে, 300। আর 2-এর স্থানীয় মান 20। ঠিক আছে, আর 5-এর স্থানীয় মান কত, 5। ঠিক আছে, আর এই 1225-এর ক্ষেত্রে দেখো 1-এর সঙ্গে 1000 গুণ করে কত পেয়েছিলাম, 1000। তাহলে এই 1-এর স্থানীয় মান কী হবে, 1000। 2-এর স্থানীয় মান কত হবে, 200। আর এই 2-এর স্থানীয় মান হবে 20, আর 5-এর স্থানীয় মান হবে 5। মানে এইটা হচ্ছে আমাদের স্থানীয় মান। বোঝা গেল? এবার আসি তাহলে তোমরা স্থানীয় মানটা বুঝতে পারলে কি জিনিস। এবার প্রকৃত মানটা কি, দেখো প্রকৃত মান যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই ওটাই হচ্ছে ওর প্রকৃত মান। যদি তোমার এই 9-এর সংখ্যার ক্ষেত্রে প্রকৃত মান বলে, তাহলে তোমাকে বলতে হবে 9-এর প্রকৃত মান কিন্তু 9। 75-এর ক্ষেত্রে 7-এর প্রকৃত মান 7, 7-এর প্রকৃত মান 7, 5-এর প্রকৃত মান 5। 325-এর ক্ষেত্রে প্রকৃত মান কত, 3-এর প্রকৃত মান 3, 2-এর 2, 5-এর 5। তাহলে প্রকৃত মান যা সেটাই হবে। ঠিক আছে, তাহলে এটাই স্থানীয় মান আর প্রকৃত মান গেল। তাহলে দেখো আমি মোটামুটি ডেমোটা বলাটা এখানে শেষ করছি। ঠিক আছে, তাহলে ডেমোটা কিন্তু এইভাবে গুছিয়ে গাছিয়ে বলা যেতে পারে। আমি যখন এখানে বাচ্চাদের গল্পটা কী নিয়েছি, বাচ্চারা ঘরে টাকা জমিয়েছে, সেটা তোমরা বাচ্চাদের ফুল তোলাটা নিয়ে বা যে যেমনভাবে ইন্টারেস্টিংভাবে সেটা শুরু করতে পারো, সেভাবে করতে পারো। কিন্তু স্থানীয় মান জিনিসটা এটা একক, দশক, শতক, হাজার আকারে লিখে সেখানে এই সংখ্যাগুলোকে বসিয়ে এইভাবে যোগ করে বুঝিয়ে দিতে পারো। এতক্ষণ টাইম তোমাদের দেবে না, তবে তোমরা যেমনভাবে শুরু করার তেমনভাবে শুরু করবে, শিক্ষক কিন্তু দেখবে যে তুমি কীভাবে রিপ্রেজেন্ট করছো। তো না যে 3 মিনিট টাইম দিচ্ছে মানে আমি 3 মিনিটের মধ্যে এটা শেষ করে দেবো, কখনো সম্ভব না। কারণ তুমি একটা ক্লাসে যখন বাচ্চাদেরকে এই ধারণাটা দিতে যাবে, তুমি 3 মিনিটের মধ্যে কখনো পারবে না। তো তুমি ডেমো দিতে গিয়ে সেটা করবে কেন? শিক্ষক দেখবে তুমি কীভাবে রিপ্রেজেন্ট করছো সেটা, সে 3 মিনিটে সে বুঝে যাবে, বা যদি 2 মিনিট টাইম দেয় সে 2 মিনিটে বুঝে যাবে তুমি কেমনভাবে রিপ্রেজেন্ট করতে পারবে বা বোঝাতে পারবে। তো টাইমটা নট ফ্যাক্ট। ঠিক আছে, তাহলে এইভাবে স্থানীয় মান আর প্রকৃত মানটা বুঝিয়ে দিতে পারো। এখান থেকে তাহলে তোমাকে ডেমো দিতে গেলে এইভাবে দিলে, নিজের মতো করে গুছিয়ে আমি যেভাবে বোঝালাম। আর কী কোশ্চেন করতে পারে স্থানীয় মান, যদি কোশ্চেন করে তুমি দেখা যাচ্ছে এটার ডেমো দিলে বা না দিলেও কোশ্চেন করতে পারে যে স্থানীয় মান আর প্রকৃত মানের মধ্যে পার্থক্য কী, সেটা তুমি বোঝাও বোর্ডে, সেটা একটা ডেমো হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে বুঝিয়ে দিলে স্থানীয় মান আর প্রকৃত মানের মধ্যে পার্থক্য কী। এবার এখান থেকে সবথেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা করতে পারে সেটা একটু ভালো করে বোঝো, যে কখন স্থানীয় মান আর প্রকৃত মান সেম হয়, এই কোশ্চেনটা কিন্তু করতে পারে। তাহলে তুমি কখন বলবে যে এককের ঘরের যে অঙ্কটা থাকে তার কিন্তু স্থানীয় মান বা প্রকৃত মান সেম হয়। যেমন তুমি দেখো একক, দশক, শতক, তুমি 5 লিখলে একটা সংখ্যা, তারে 15 লিখলে একটা, আর 325 লিখলে একটা, 317 লিখলে একটা। দেখো এককের ঘরের যে অঙ্কটা আছে এর প্রকৃত মানও 5, স্থানীয় মানও 5, এর প্রকৃত মানও 5, স্থানীয় মানও 5, এর প্রকৃত মানও 7, স্থানীয় মানও 7। তাহলে
এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা অনেকে করেছে বা করতেও পারে তোমাদেরকে, যে কি কখন কোনো অঙ্কের স্থানীয় মান বা প্রকৃত মান সেম হয়। তাহলে এটাই বলবে কোনো সংখ্যার এককের ঘরের বা একক স্থানীয় অঙ্কের মানটা ক্ষেত্রে কি হয়, স্থানীয় মান বা প্রকৃত মান সমান হয়। তাহলে মোটামুটি একক স্থানীয় মান কি আর প্রকৃত মান কি তোমাদের ক্লিয়ার হলো। কোনো একটা সংখ্যা দিয়ে তোমাদের আর একটা এক্সাম্পল দিয়ে দিই, যে 315 বা 527 এ একটা সংখ্যা লিখতে বললো, বা তোমাকে বললো যে তুমি একটা বোর্ডে গিয়ে বোঝাও যে স্থানীয় মান আর প্রকৃত মান কি। তাহলে তুমি সংখ্যা লিখে লিখে একক দশকভাবে লিখে ওটা লিখে বোঝাতে পারো যোগ করে স্যারকে। আর যদি সংক্ষেপে এরকম একটা সংখ্যা দিয়ে বলে এর 2-এর স্থানীয় মান কত, তাহলে বলবে 220। আর যদি বলে 2-এর প্রকৃত মান কত, তাই 2-এর প্রকৃত মান 2। যদি বলে 7-এর প্রকৃত মান কত, 7, আর স্থানীয় মান কত, 7। তাহলে এই গেল মানে 15টি প্রকৃত মান আর স্থানীয় মানের ধারণা। সে তোমরা ডেমোটাও এখান থেকে প্রিপারেশান নিতে পারো, আর কীভাবে বোঝাবে সেটাও কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো। তাহলে অনেকে রিকোয়েস্ট করেছিলে বলে এই ভিডিওটা দিলাম। তো নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।